17 শতাব্দীর শেষ ভাগে জন্ম নেওয়া এক ব্যক্তি, যার নাম আজও বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে মুখে মুখে রটে আছে। তার নাম মীর জাফর আলী খান। মীর জাফর আলী খান জন্ম আনুমানিক 1691 সালে। তিনি আরব বংশোদ্ভূত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পূর্বপুরুষরা ইসলামিক ধর্মীয় পদমর্যাদায় পরিবারভুক্ত ছিলেন। তিনি মূলত সামরিক জীবনের মাধ্যমে বাংলার নবাবী দরবারে প্রবেশ করেছিলেন। আলীবর্দী খাঁয়ের আমলে তিনি ধীরে ধীরে বখশি পদে উন্নীত হন। মীর জাফর ছিলেন নবাব আলীবর্দী খানের আত্মীয়, কারণ তিনি আলীবর্দী খানের বোন শাহ খানমের স্বামী ছিলেন, অর্থাৎ তিনি নবাব সিরাজউদ্দৌলার খালু। এই পারিবারিক সম্পর্কই তাকে বাংলার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল। কিন্তু আলীবর্দী খানের মৃত্যুর পর 1756 সালে যখন তরুণ সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন, তখন থেকেই শুরু হয় নতুন ষড়যন্ত্র। সিরাজের কঠোরতা দরবারের অনেকের অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায় এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক সব মিলিয়ে তৈরি হয় এক ভয়ঙ্কর চক্রান্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ, জগৎ শেঠ, ঘসেটি বেগম, রাজবল্লভ সহ অনেকেই সিরাজকে সরাতে মীর জাফরকে ব্যবহার করেছিলেন। প্রতিশ্রুতি দেওয়া হয়, যদি তিনি পলাশীর যুদ্ধে ইংরেজদের সহায়তা করেন তবে তাকে বাংলার নবাব বানানো হবে। 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে ইতিহাসের সেই কলঙ্কিত এক অধ্যায় রচিত হয়। শুরু হয় পলাশীর যুদ্ধ। সিরাজের বিশাল সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও মীর জাফর ও তার অনুগত বাহিনী যুদ্ধক্ষেত্রে একেবারেই নিষ্ক্রিয় হয়ে থাকে। এই বিশ্বাসঘাতকতার ফলেই সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছিল বলে বাংলার স্বাধীনতার সূর্য প্রায় 200 বছরের জন্য অস্তমিত গিয়েছিল। পলাশীর যুদ্ধের পর মীর জাফর বাংলার নবাব হয়ে সিংহাসনে আসন করেন, কিন্তু তিনি ছিলেন নামমাত্র শাসক। প্রকৃত শাসন চলে যায় ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। ইংরেজদের বিপুল অর্থ জমি সুবিধা দিতে গিয়ে বাংলার অর্থনীতি একেবারে ভেঙে পড়ে। জনগণের উপর চাপ বাড়তে থাকে। প্রশাসনের নামে চলে বিভিন্ন রকম দুর্নীতি। তার স্ত্রী শাহ খানম এবং পুত্র মীর মিরন ছিলেন রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মিরন ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও উচ্চবিলাসী। সিরাজউদ্দৌলাকে বন্দী ও হত্যার পিছনে মিরনের সব থেকে বেশি ভূমিকা ছিল বলে ইতিহাস থেকে জানা যায়। মীর জাফরের শাসনামলে ইংরেজরা তাকে কেবল পুতুল হিসেবেই ব্যবহার করেছিলেন। পরে 1760 সালে ইংরেজরা তাকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে নবাব হিসেবে মসনদে বসান। তবে মীর কাসিমের সঙ্গে বিরোধ হলে আবার 1763 সালে মীর জাফরকে নবাব বানানো হয়। জীবনের শেষ দিকে মীর জাফর অসুস্থ হয়ে পড়েন। কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন বলে অনেকের ঐতিহাসিক ধারণা। 1765 সালের 5 ফেব্রুয়ারি এই বিতর্কিত ব্যক্তির চিরনিদ্রায় শায়িত হন, অর্থাৎ মৃত্যুবরণ করেন। মীর জাফরের মৃত্যু হলে তার নাম ইতিহাসে চিরকাল রয়ে গেছে এক জটিল প্রতীক, কারণ তাকে বিশ্বাসঘাতক, তাকে ষড়যন্ত্রকারী হিসেবে, রাজনৈতিক ব্যক্তি হিসেবে ষড়যন্ত্রের শিকার বলেও অনেকে মনে করে থাকেন। কিন্তু একটি সত্য অস্বীকার করা যায় না, তার সিদ্ধান্তের ফলে বাংলার ব্রিটিশ শাসনের দ্বার উন্মুক্ত হয়ে যা পরবর্তী 200 বছরের ঔপনিবেশিক শাসনের সূচনা হয়। বাংলা নবাব উড়িষ্যা 200 বছরের গোলামি করে ব্রিটিশদের করিডোরে। বাংলার ইতিহাসে তাই মীর জাফর শুধু একজন ব্যক্তি নন, তিনি
যুগের মোড় পরিবর্তনের নাম এবং যুগে যুগে তিনি বাংলার মানুষের কাছে এক ঘৃণার প্রতীক হিসেবে আজও পৃথিবীর ইতিহাসে রয়ে গেছে।